আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা ও বন্ধু বান্ধবীরা আপনারা ব্যাকে ভালো টালা আছেন নি আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আইজ গায়ে নাগল অনেক সুন্দর এখন ব্লগলে চলে আইছি। তো মেলা দিন হরে আইজগা মেহরিমার বাবা এগে দেশি রাতা আনছে। সরি দেশি রাতা কি জিনিস আপনারা তো আবার সেটা বুঝতেন না, আবার জিগাইবো আপু দেশি রাতা আবার কি জিনিস। দেশি রাতা মানে হচ্ছে দেশি মোরগ, আমরা নোয়াখালীর ভাষায় মোরগের রাতা কই। তো এর হলে রাতাগারে জবা করে দিছি। ও মাগোমা হিজার কি শক্তি, একেবারে উল্টি ফাল্টি সিদ্ধি উত্তি যাই উঠছে এককারি হানির মধ্যে। বাবার বাবা হিজারা কেনে উঠাইবন ইদানি গরুর মাংস, খাসির মাংস, দেশি মুরগির মাংস কোনো কিছুই বাদ রায় না, কিন্তু দেশি রাতা অনেকদিন ধরেই খানা হয় না। তো এটালে মেহরিমার বাবারে কইলাম আর কি দেশি রাতা আনতে বলি। আজকে আম্মারাও আছে, আম্মানি আর শাশুড়ি ননদ দেবর সবাই আছে একসাথে হয়েছি আজগা। এটালাই কই আজগা দেশি রাতাকে রান্না করি। তো ইয়ার ঘরে চলে আসি গাঁটগুলো দোহা লাগান করে লইতে আসি, হাল নাড়ি গো গা দোয়া সেগুনরে মাঝে লইতে আসি। এর হরে আই চুলাত আগুন জ্বালিয়ে দিচ্ছি, এক পাশে বাতার হানি বয়ে দিছি আর অন্য পাশে রাতার হরুডা আনলাই হানি গরম করে লইছি। রাতার হরুডা আনলাই হানি এটারে বালা করে উতরাই এর হরে বলে গার ডালিতে রাতার যাই বালা করে উল্টাই পাল্টাই সুবাই লইম। সুবানের হরে হরের গোড়াকারি নরম হয়ে গেছে, অনেকটাই সুন্দর করে উড়ে উড়ে লই হালাইম। তো আইয়ান্দি বই বই রাতার হল পরিষ্কার করতে আসে, আর ইয়ান্দি আম্মা কুড়া কাটা করতে আসে আর শুট করতে আসে। আর তারপর নতুন কাজে লাগে রয়েছে ব্যাকে এক একখান কাজ করতে আসি। ব্যাকে মিলি কাম কাজ করার মজা কিন্তু অন্যরকম। কে কেন লগে একমত হলে কমেন্টে অবশ্যই জানাইন। তো এক পাশে ভাত হইতে আসে আর অন্য পাশে আয় দুন্দুল তরকারি বইয়ে দিতে আসি। বাবারে বাবা আল্লাহ আল্লাহ করে ওইসে আর তার হর উড়ানি মুরকার হর বারা তার হর উড়ানোর মতো ধৈর্য হরিকার আমার এক খারিনে ভাল লাগে না। রাতায় জ্যাকারি জগতের বুড়া হয়ে রয়েছে, এই যে আড্ডি এডি এত শক্ত করতে আর একেবারে হুড়া শরীরে জোর বেগেন হানিয়ে গেছে। এর হরে ঠাট বাঙ্গালে ওই দিদি চলে এসে এটি দোয়া হালা করতাম বলি ও মা গো মা মাথার তুলি লাগছেন কি হুড়ি যাইব গাড়ির অবস্থা হয়ে গেছে। এত রোদ আর চোখটা খোলা ধোঁধ হয়ে গেছে, চোখে আর কিছু দেয় না। এর হলে এটি বালা করে দোয়া হালা করে চলিয়েছি। রান্নার প্রস্তুতি রান্নায় প্রথমে দিদিছি এর মধ্যে আদা রসুন বাটা, তারপরে দিদিছি হলুদ গুঁড়া, এর হরে দিদিম জিরা গোলমরিচ আর ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিতে আসি মরিচের গুঁড়া, এর হরে দিয়ে দিছি ওয়াদ মতো লবণ, তারপরে দিয়ে দিম দারচিনি লং এলাচি অর্থাৎ গরম মশলা, এর হরে দিয়ে দিম পরিমাণ মতো তেল। তো ব্যাক উপকরণ দেনের হরে অনেকটিকে বালা করে মাখামাখি করে লইতে হইব এককারি বালা করে যেন একটুও বাদ না থাকে। ব্যাগকেন বালা করে মাখামাখি করে লইয়েন। এটিকে বালা করে মাখাই টাকাই 10-20 মিনিট রাই দিতে হেললে আরও ভালো হয়। আমি 10 মিনিট রাখছি। এর হরে দিয়ে দিম পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচ কুচি। এইটি দেনের হরেও আবার বালা করে মাখামাখি করে লইতে হইব। মনে রাখবেন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কিন্তু আগে দিয়েন না, যেই সময় ম্যারিনেট করে রাখবেন। এদিকে সুন্দর করে মাইটাই সুন্দর করে চুলার মধ্যে বয়ে দিবেন, তারপর সুন্দর করে এখানে ডাকনা দিয়ে দিবেন, হেডিও সুন্দর মতো কষানি হয়ে যাইব। সরি আপুরা ভাইয়ারা, এটিকে ডাকনা দিয়ে কষানের ভিডিওটা আপনাদের লগে শেয়ার করতে হারাম না। ডাকনা দানের হলে দেখছেন নি এটির কালার টালার কত সুন্দর হয়ে গেছে। তুই বালা করে কষানোর হরে অনেকটার মধ্যে দিয়ে দিও আলু মাঝারি সাইজের 3 আলু দিছি নাই। এর হরেটির মধ্যে দিয়ে দিম পরিমাণ মতো হানি, আর হানি যদি আমরা ফুডাই দিতে হারেন গরম পানি দিতে হলে এটি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হইব, যেহেতু একেবারে বুড়া রাতা আর গরম পানি দেওয়া উচিত ছিল। ঠান্ডা হানি টানার কারণে আর এই রান্নাটা হইতে অনেক সময় লাগছে। Hello guys. ও মা গো, হ্যালো গাইস। আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব
Cakai. করে Kore. দিয়েন Dien. ফেজটা Veda. ফলো Follow. করে Kone. দিয়েন। Mian. তো আপুরা বাইয়েরা ছোট্ট মেহরিমার কথা কিন্তু আপনারা হালাইয়েন না। তো আরিয়ান দিয়ে রান্না বাড়া করা শেষ, আমি ব্যাগেন্দ্র টঙ্গল চলে আইসি আর গোসল টোসল করে ফ্রেশ হয়ে চলে আইসি খাবার খানের লাই ব্যাকে মিলি। তো আমার বই বই বাড়াই দিতে আসে আর আই ভিডিও করতে আসি। আজকের ভিডিও কেন কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইন। আর আজকের ভিডিও এর দূরে দেখা হইব কত অন্য ভিডিওতে। হে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। Tata bye bye, guys.